খামারে খামারে ব্যস্ততা, দেশীয় পদ্ধতিতে চলছে গরু পরিচর্যা। পছন্দের পশু কিনতে আগেভাগেই ভিড় করছেন অনেক ক্রেতা। বাজারে অস্থিরতা ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ। ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। রপ্তানির বদলে দেশেই নষ্ট হচ্ছে আলু। ঠাকুরগাঁওয়ের সংরক্ষণ ব্যবস্থার সংকট। ঋণ পরিশোধের শঙ্কায় চাষিরা। ভর্তুকি মূল্যে উপকরণ পাওয়ায় কিশোরগঞ্জে ভুট্টা চাষে বিপ্লব। এবং কূটনীতি নয়, বাণিজ্য সম্প্রসারণই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের কারণ। বিশ্লেষণ নিউ ইয়র্ক টাইমসের। সৌদি, কাতারের পর আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন চুক্তি ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খামারিদের। সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগেভাগেই খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে খামারিদের সুরক্ষা দিতে অবৈধ পথে দেশে গরু প্রবেশ সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। MS আরিফিনের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান, তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24 লাখের বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। MS আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিশেষ আদেশ জারি করেছে সরকার। এই আদেশে 3 দফা নিলাম না ডেকে প্রথম দফায় সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করতে পারবে কাস্টমস কর্তৃপক্ষ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে আটকা এসব কন্টেইনার আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তির আশা কাস্টমসের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেইনার বন্দরকে যেমন দুর্ঘটনার ঝুঁকিতে ফেলছে, তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান। এই অবস্থায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত নিলাম এবং বিপজ্জনক পণ্য ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায় যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। নিলামযোগ্য কন্টেইনার রয়েছে 10,000-এর বেশি, অথচ বন্দরের 30% জায়গা খালি রাখতে হয় কন্টেইনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলের জন্য। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের, কিন্তু এর চেয়ে দর কম হলে আরও 2বার নিলামের সুযোগ থাকতো। বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলা পণ্য। চট্টগ্রাম পোর্টে যে কন্টেইনার জট,
ওই জট থেকে অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেইনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারব। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে 1835টি 20 ফুট এবং 3806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই কন্টেনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আলুর বাম্পার ফলনেও লোকসানের মুখে ঠাকুরগাঁওয়ের কৃষকরা। একদিকে হিমাগারে জায়গার অভাব, অন্যদিকে ঋণের বোঝায় চিন্তায় কৃষকরা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ঠাকুরগাঁয়ে আলুর বাম্পার ফলন হলেও হিমাগারে জায়গা না পাওয়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষকরা। নিজ উদ্যোগেই বাড়ি কিংবা আশপাশে শেড নির্মাণ করে সংরক্ষণ করছেন আলু। তবে 2 মাস না যেতেই তাতে পচন ধরেছে। কৃষকের উৎপাদিত টনকে টন আলু এভাবেই ময়লার ভাগারে কিংবা রাস্তার আশপাশে ফেলে রাখা হচ্ছে, শুধুমাত্র পচে যাওয়ার কারণে সংরক্ষণের অভাবে। কোল্ড স্টোরেজে মজুত করে রাখবো বা কিছু পয়সার জন্য, সেটা আমরা এখন পাচ্ছি না। এ বিষয়ে কৃষি বিভাগের পরামর্শ চেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের। আমরা আসলে পরামর্শ দিচ্ছি কিভাবে এই আলুটা উনি দীর্ঘদিন ওনার বাড়িতে যতদূর সম্ভব সংরক্ষণ করে রাখতে পারে। আলু রপ্তানির উদ্যোগ বাড়ানোর উচিত ছিল বলে মত ব্যবসায়ীদের। সরকারকে উদ্যোগ নিতে হবে, বিদেশে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে। কৃষি বিভাগ বলছে গেল মৌসুমে ঠাকুরগাঁয়ে 8.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, আর জেলায় 17টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 1.5 লাখ মেট্রিক টন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। আমে সয়লাভ সাতক্ষীরার বড় বাজার, তবে ক্রেতার চেয়ে সরবরাহ বেশি থাকায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বড় বাজারে আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার বড় বাজারে আমের আড়তগুলোতে। এখানে বাগান মালিকরা আমের বাজারে নিয়ে আসছে। এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে যেন একটা আমের উৎসব বইছে। আম আর আম এই আম বাজারে। তবে বিক্রেতাদের অভিযোগ তারা ন্যায্য দাম পাচ্ছে না। বর্তমানে এখানে আমের মন যাচ্ছে 1400 টাকা থেকে কোয়ালিটি ভেদে 2200। অনেক আম আছে যেটা খুবই ভালো কোয়ালিটির, সেটা 2600 2800 টাকা বিক্রি হচ্ছে। এই আমরা এই আড়তদারদের কথা বলেছি আম চাষিদের কাছে পর্যন্ত দাম পাচ্ছে তারা। এ নিয়ে তারা শঙ্কিত আছে। একই সাথে তারা শঙ্কিত আছে যে সামনে যে ঘূর্ণিঝড়ের যে আভাস আছে, সেই ঘূর্ণিঝড়ে তাদের আম পেড়ে বিক্রি করাটা আগেই দরকার। এই ছিল সাতক্ষীরার আম বাজারের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। 4টি নতুন সিরিজের এসি বাজারে এনেছে গ্রি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ইলেকট্রো মার্টের প্রধান কার্যালয়ে সিরিজগুলোর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি জানায় পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এসিগুলো ইলেকট্রো মার্টের রিটেইল ও পার্টনার শোরুমে পাওয়া যাবে। এসিগুলোতে রয়েছে 3 স্তরের ডিপ ক্লিনিং টেকনোলজি সহ নানা সুবিধা। নতুন মডেলগুলো হচ্ছে কসমো, সিমো, জেনো এবং ক্লেভিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাইয়ান চুং। ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটনের আবারও মিলিয়নিয়ার ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম। এ উপলক্ষে বৃহস্পতিবার খুলনায় আনন্দ র্যালি করেছে প্রতিষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, চিত্রনায়ক আমিন খান সহ অনেকেই। দেশের 7 শতাধিক ওয়ালটন প্লাজায় দেওয়া হয় ফ্রি মেডিকেল সেবা। এসব কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য 10 লাখ টাকা পাওয়ার সুযোগ ছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার।
সৌদি আরব কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে 10 বছরে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মার্কিন বাজার থেকে বছরে 5 লাখ AI চিপ আমদানির অনুমতি পেয়েছে আমিরাত। এছাড়া দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাম্পকে প্রদান করা হয়েছে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সফর হিসেবে মধ্যপ্রাচ্যকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী শুল্ক ঝড় তোলার পর ট্রাম্পের এ সফরেও অগ্রাধিকার পায় বাণিজ্যিক খাতগুলো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খামারে খামারে ব্যস্ততা, দেশীয় পদ্ধতিতে চলছে গরু পরিচর্যা। পছন্দের পশু কিনতে আগে ভাগেই ভিড় করছেন অনেক ক্রেতা। বাজারে অস্থিরতা ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ। ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। এবং রফতানির বদলে দেশেই নষ্ট হচ্ছে আলু। ঠাকুরগাঁওয়ে সংরক্ষণ ব্যবস্থার সংকট। ঋণ পরিশোধের শঙ্কায় চাষিরা। ভর্তুকি মূল্যে উপকরণ পাওয়ায় কিশোরগঞ্জে ভুট্টা চাষে বিপ্লব।